বল কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, প্রচন্ড ভালো হয়েছে। থ্যাংক ইউ। আজ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে বানাবো একটা দুর্দান্ত মজাদার চাটনি, যেটা খেতে হবে একদম চটপটা, দারুণ। বানানো অত্যন্ত সহজ। খুব সামান্য উপকরণ দিয়ে এই রকম রেড চাটনি আপনারা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে। অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর চাটনিটা বানানো অত্যন্ত সহজ। তো চলুন দেখে নিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর গ্যাসের আঁচটা কম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিউলির ডাল আর দিয়ে দিলাম কিছুটা ছোলার ডাল। দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এরপর একদম হালকা আঁচে খুব ভালো করে লাল হওয়া পর্যন্ত ডালগুলো ভেজে নিতে হবে। এই ডালগুলো এরকমভাবে সুন্দর লাল হওয়া পর্যন্ত ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ডালগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন, নাহলে ডালগুলো পুড়ে গেলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে চাটনির মধ্যে। ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ বাদাম এই ডালের মধ্যে অ্যাড করে দেব। এরপর 1 থেকে 1.5 মিনিট বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাকি সমস্ত উপকরণ একে একে অ্যাড করতে থাকবো। দেখুন বাদামটা একটু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 টুকরো আদা, দিয়ে দিলাম 4-5টা রসুন আর হাফ পেঁয়াজ এখানে অ্যাড করলাম। যারা নিরামিষ খান তারা শুধু আদাটা অ্যাড করবেন। শুধু আদা দিয়ে বানালেও এই চাটনিটা কিন্তু খেতে খারাপ হয় না, খুব ভালো হয় খেতে। এরপর একটু ভালো করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো। আমি টমেটোগুলোকে দেখুন এরকমভাবে কেটে নিয়েছি, রাফলি পেস্ট করব বলে। কেটে নিয়ে এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এরপর এখানে অ্যাড করে দিলাম বেসিক কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালটা যদি আরো বাড়িয়ে নিতে চান তাহলে এখানে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম আর এর সাথে দিয়ে দিলাম বিট লবণ। নরমাল লবণ দিলেও হয়, কিন্তু এখানে বিট লবণটা দিলে খেতে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো লাগে। তাই এরপর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, চাটনি আমাদের একদম রেডি। এরপর গ্যাসের আঁচটা অফ করে চাটনিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে তবেই কিন্তু পেস্টটা বানাবেন। আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। ভালো করে প্রপার ঠান্ডা করে তারপর দেখুন একটা মিক্সিং জারে নিয়ে খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। চাটনি আমাদের একদম রেডি। এরপর ওপর থেকে জাস্ট তড়কা লাগালেই চাটনিটা প্রপার রেডি হয়ে যাবে। যে কোনো ইডলি, ধোসা সাথে এই রকম চাটনি খেতে ভীষণ ভালো লাগে। এরপর চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। নিয়ে নিলাম একটা তড়কা প্যান, সামান্য একটু সাদা তেল অ্যাড করলাম, দিলাম কালো সর্ষে সামান্য পরিমাণ, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। ব্যাস, যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলো চাটনির ওপর থেকে এরকমভাবে ঢেলে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিন, তাহলেই আমাদের দুর্দান্ত রেড চাটনি একদম রেডি। এই রকম চাটনি বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। দিন স্বাদ খুব সুন্দর থাকে, একটুও খারাপ হয় না। ভালোভাবে মিশিয়ে নিলাম, চাটনি একদম রেডি। তো চলুন এরপর চলে আসছি পরের মেনুতে। চাটনির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি ছোলা দিয়ে ধোসা। ভীষণ হেলদি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এরকম ভাবে ধোসা বানালে বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে আর এটা ভীষণ স্বাস্থ্যকর। ছোলাটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার মধ্যে দিয়ে দিলাম হাফ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এরপর একটা মিক্সিং জারে নিয়ে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। ভালোভাবে শুকনো গ্রাইন্ড করে নিয়ে এরপর সামান্য জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব।
সামান্য দেখুন একটু জল অ্যাড করে দিলাম। এরপর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে তারপর বাইন্ডিং এর জন্য আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ সুজি। সুজির বদলে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। ছোলাটা দেখুন ভালোভাবে একদম মিহিভাবে আমি পেস্টটা করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে সুজিটা অ্যাড করব। দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ছোট বাটির ১ বাটি পরিমাণ সুজি। বড় চামচের ২ চামচ বলতে পারেন। এরপর সুজিটা দিয়ে আরো একটু জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। তাহলেই কিন্তু ছোলার ধোসার পেস্ট আমাদের একদম রেডি। এই ধোসাটাকে যদি আপনারা একটু চটপটা ফ্লেভার দিতে চান, তাহলে এখানে একটু পেস্ট বানানোর সময় আচারও অ্যাড করতে পারেন। তাতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো যতটা জল প্রয়োজন সেই অনুযায়ী ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব বেশি পরিমাণ জল অ্যাড করবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। একটু দেখে পর জলটা দেবেন, তাহলে ভালোভাবে ধোসাটা উঠে আসবে। ধোসার ব্যাটার আমাদের একদম রেডি। এরপর তাওয়ার মধ্যে এরকম একটু তেল হালকা করে ব্রাশ করে নিচ্ছি। ব্যাস তাহলেই আমাদের তাওয়া একদম রেডি। তাওয়াটা খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু ধোসার আকার দিতে ভীষণ কষ্ট হবে। হালকা গরম থাকা অবস্থাতেই এরকমভাবে ধোসার ব্যাটারটা দিয়ে একদম প্রপারভাবে ঘুরিয়ে নিয়ে রেডি করে নিন। ভীষণ হেলদি একটা রেসিপি। যদি মনে করে রাত্রে ছোলা ভিজিয়ে রাখেন, তাহলে এটা বানাতে খুব বেশি হলে ১৫ থেকে ২০ মিনিট লাগবে। খুব অল্প সময়ের মধ্যেই এইরকম একটা হেলদি রেসিপি রেডি হয়ে যায়। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু চাট মশলা আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এটা আপনারা দিতেও পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি পেঁয়াজ না খান সেক্ষেত্রে শুধু চাট মশলা একটু ছড়িয়ে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকম হেলদি এবং চটজলদি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই প্রত্যেকবার ধোসাটা মেলার আগে এরকমভাবে জল ছিটিয়ে একটু তাওয়াটাকে হালকা করে ঠান্ডা করে নেবেন, তাহলে ধোসাগুলো মেলতে সুবিধা হবে। দেখুন সুন্দরভাবে মেলা গেল। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। টাটা।